এই মহৎ অনুষ্ঠানে আমাদের মাঝে অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক মহোদয় এবং শিক্ষিকা মহোদয় উপস্থিত আছেন এবং তার সাথে আমাদের শিক্ষার্থী এবং বন্ধু বান্ধবরাও উপস্থিত আছেন। এই পর্যায়ে আমি অনুষ্ঠানের শুরুতে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী শ্রীপদ্ম চন্দ্র তাকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। যদা যদা এই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তরত্তম শ্রীদাম মহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপন ধর্ম সন্ন্যাস। আজকে 2009 সালের ছাত্র এবং ছাত্রীবৃন্দ এবং আমাদের উপস্থিত শিক্ষক মণ্ডলী অবসরপ্রাপ্ত সবাই আমরা এখানে আজ সমবেত হয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমাকে আজকে খুবই আনন্দ লাগছে। কেননা এতদিন পর তোমরা আমাদের যে স্মরণ করছো এটা আমাদের পরম সৌভাগ্যের বিষয়। কাজেই আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধুমাত্র একটি কথাই বলবো যে মদনমোহন তর্কালঙ্কার একটা কথা বলেছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তব্য পিতারই প্রতিমা পর্ণে পৃথিবীতে সর্বদেবতা। অতএব তোমরা আমাদের যে স্মরণ করছো পিতামাতার সমতুল্য মনে করে সেই রূপ তোমাদের পিতামাতাকেও তোমরা সেবা যত্ন করবে এবং তাদের যেন কোনো সময়ের জন্যে দুঃসাহী করো না। তার এক্সাম্পল স্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা মা খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করছে, মানুষ করার পরে সে ভালো লেখাপড়া শিখে একটা চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে তখন সেই ছেলেটা বিবাহ করছে। বিবাহ করার পরে তার স্ত্রী তাকে বলছে যে আমি তোমাকে আজকে একটা কথা বলবো, এই কথাটা তুমি সঠিক জবাব দেবে। তো কী বলবে বাবা? বলছে আমি বলবো যে তুমি আমাকে চাও না তোমার মাকে চাও? তখন ছেলেটা বলছে আমি তোমাকে চাই। তো বেশ ভালো কথা, তাহলে তোমার মাকে দূরে সরে রাখো, কোথাও রেখে আসো। তখন ছেলেটা তার মাকে মাথায় করে নিয়ে সেই সুন্দরবনে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে রাখছে, নেমে রাখছে। রাখার পরে তার মা বলছে বাবা আকাশ খুবই দুর্যোগ মেঘাচ্ছন্ন, কখন যে ঝড় বৃষ্টি আরম্ভ হবে, কাজী বাবা তুমি এই ঝড় বৃষ্টি আসার আগেই বাড়িতে পৌঁছে যাবে। ছেলেটা শিক্ষিত, মায়ের কথাটা তার মনে পড়ে গেছে। তখন সে মাকে আবার মাথাত করে নিয়ে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে এসে বলছে মা তোমাকে আমার ঘরের পাশেই তোমাকে আমি একটা রুম করে দেবো, সেখানেই তুমি থাকবে। তো তখন সেইভাবেই থাকে। তো একদিন ওই বুড়িমা এক গাছতলায় নিজের প্রাণের দুঃখে সে কান্নাকাটি করছে। এমন সময় ওই দিক দিয়ে এক সাধু ব্যক্তি যাচ্ছিলেন। তিনি বলছে মা তোমার কী হয়েছে? তা বলছে আমার ছেলেকে কেড়ে নিছে। তোমার ছেলেকে কেড়ে নিছে? কে কেড়ে নিছে? তা বলছে যে ওই বাড়ির একটা বউ। তোর আচ্ছা আমি তোমার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি, তুমি সন্তুষ্ট হবে তো? না বাবা না না না, তুমি ছেলেকে ফিরিয়ে দিতে পারবে না। তখন না আমি পারবো। ঠিক আছে, আমি কীভাবে ফিরিয়ে দেবো সেটা সাফল মরবে না, নাটি ভাঙবে না, তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে। তখন ওই বাড়িতে যায় হরির নাম কৃষ্ণ নাম বলছে, বলার পরে ওই বউটা ঘর থেকে বের হয়ে আসে। আচ্ছা দেখে সাধু বাবা ভালো, বেশ ভালো। তো তখন শীতের দিন তার ছেলেটাকে ওই একটা বিছানা করে রোদে শুয়ে রাখছে। তো বলছে এই ছেলে কার? তা বলছে আমার ছেলে। বাহ, খুব চমৎকার ছেলে তো। তো ছেলেটিকে আমার একটু করে দাও না? টাকা হাত নিতে পারেন, নিয়ে একটু আশীর্বাদ করে দেন। তখন ছেলেটিকে করে নিছে, নেওয়ার পরে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। বলে পরে তখন বলছে তোমার ছেলে এরকম হয়ে গেল, আমার কোলে আসে। তখন আমার দাবাদাকে দেখে গিয়ে নিজের ছেলের উপর কত মমতা, হ্যাঁ, যার জন্যে সে নিজের ছেলের জন্য সে মানে নিজের জীবন বিসর্জন দিতে যাচ্ছে এইরকম। তখন বলছে অত দাফাদাফি করো না, থামো,
তুমি কি, আমি একটা কথা জিজ্ঞাসা করি, সেটা সঠিক উত্তর দিবে, তুমি কি কারো ছেলে কাটে নিছো? তখন কথা বলা না। দ্বিতীয়বার বলছে, তাও বলে, তৃতীয়বার বলছে হ্যাঁ নিশ্চিত। যাও সেই বুড়িমার পাও ধরে বাড়ি নিয়ে আসো, তাহলে হলে তোমার ছেলে ফিরে পাবা না। তখন সে যায়, সেই তার শাশুড়ির হাত পা ধরে তাকে বাড়িতে নিয়ে আসে, সেবা যন্ত্র শুশ্রূষা করছে। এবং ওই ছেলেটা তখন ওর মার করে দিছে, এরপরে ছেলে আবার যে ছেলে সেই ছেলে হয়ে গেছে। তো যাই হোক, পিতা মাতার প্রতি তোমরা সব সময়ের জন্য সজাগ থাকবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অবসরপ্রাপ্ত শিক্ষক যেন আবুল হোসেন স্যারকে 2 মিনিটের সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। এই মাসে তোমরা এই মাসে যে তোমরা এই আয়োজনটা করেছো, যে শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে স্মরণ করেছো, এই জন্য আমি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সহকর্মীদের আমরা যারা একসঙ্গে কাজ করেছি, হয়তো আমাদের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তায় অনেকে হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে, তা আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমাকে ক্ষমা দেবেন এবং উপরওয়ালার কাছে দোয়া করবেন আমি একটা সুস্থভাবে থাকতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাত্রা কামনা করি এবং এই সমমনা অনুষ্ঠানের উন্নতি সাফল্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। স্যাররা আমাদের কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই, আমরা আসলে অনেক সময় বেয়াদবি করেছি, অনেক সময় দুষ্টামি করেছি, যেগুলো আসলে অনেক সময় ক্ষমা চাওয়ারও সুযোগ পাইনি। তো অনেকদিন পর স্যারদের সঙ্গে দেখা হয়েছে, এই হচ্ছিল হলো আপনারা আমাদের সবাইকে মাফ করে দেবেন এবং আপনাদের সাহায্য এবং উৎসাহ উদ্দীপনা ছাড়া আমরা হচ্ছে আজকে আমরা অনেকেই মাস্টার্স কমপ্লিট করছি, অনার্স কমপ্লিট করছি বা অনেকেই ভালো ভালো কর্মে লিপ্ত আছি। এটা শুধু আপনাদের প্রেরণা ছাড়া আমাদের এটা কখনোই সম্ভব ছিল না। তাই আমরাও আমাদের প্রাণ থেকে দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক এবং আপনাদের যাদের অসুস্থতা রয়েছে তারা যত আলাদা দ্রুত সুস্থতা দান করে, এটাই কামনা করি। এ পর্যায়ে আমাদের উৎপল চন্দ্র স্যারকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। 2009 শিক্ষাবর্ষে এসএসসি ছাত্রছাত্রীদের উদ্যোগে আজকে এই মহতী সভায় আমার পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীর প্রতি সবার প্রতি রইল আমার প্রীতি এবং শুভেচ্ছা। আমি দীর্ঘদিন যাবৎ এপিরগাছা হাই স্কুলে শিক্ষকতা করে গেছি। তোমাদের সাথে মনে হয় আমার বেশি মেলামেশা আছে। আমি কিন্তু তোমাদের বেশি শাসন করছি, হ্যাঁ শাসন করছি, আবার আদর করে তোমাদের বুকে টেনে নিছি। কিন্তু এখন আমরা বাইরে গেছি, তোমাদের সেগুলো কথা বললে হয়তো অনেক মন খারাপ করো বা ইয়া করো, সেগুলো মন খারাপ করবে না। এবং তোমাদের প্রতি আমরা কিন্তু, তোমরা যদি আমাদের কাছে অপরাধ করে থাকো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই সে অপরাধগুলো কিন্তু আমরা কী করে মার্জনা করে দিই তোমাদের। আমরা কোনো সময় তোমাদের অপরাধ আমাদের মনের ভিতরে রাখি না। তোমাদের প্রতি আমাদের সবসময় দোয়া আছে, তোমরা ভবিষ্যৎ জীবনে ভালো করো এবং উপর লেভেলে তোমরা কর্মরত থাকো। এবং একটা উপদেশ, একটা কথা হলো কি, তোমরা সৎভাবে যা কিছু করে যাবে সৎভাবে, কোনো অবৈধভাবে কোনো কিছু করবে না। আমাদের মনটা তখনই ভরে ওঠে যখন তোমরা একটা ভালো চাকরি পায়া ভালো অবস্থানে থাকো, তখন আমাদের মনটা ভরে ওঠে। আর যদি তোমরা যদি কুপথে যাও, দেখি আমার এক ছেলে কুপথে গেছে, তখন কিন্তু আমরা বড় দুঃখ পাই যে আমরা তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। কাজেই তোমাদের প্রতি আমার এটাই আদেশ এবং অনুরোধ থাকলো, তোমরা এই কথাগুলো মানে চলবে। আমি এইটুকু বলি। আজকের এই আয়োজনটা করাতে আমাদের 2009 সালের ছাত্রছাত্রী আমরা বলতে পারছি আমরা আমাদের আমরা আমরা আমাদের বিশ্বাসের বিশ্বাস না, তখন ভালো যাবো বলতে পারি না, বা কারো দেখা হচ্ছে না, ওটাও
ক্ষমতা যাই হোক আমার কথা হচ্ছে ওরাও তো বললো আমরাও হয়তো যখন আমরা শুরুটা করছি আমরা কিন্তু তোমাদের সারাদিন দিয়েছি না যে আমরা সবসময় আমরা যাতে তোমাদের ভবিষ্যতে আবার হয় মঙ্গল হয় সেই কামনা আমরা করছি এবং সেইভাবে হয়তো আমরা অনেক সময় অনেক কিছু হতাশা এবং অনেক সময় আমরা সাধন করছি এত হয়তো সবাই খারাপ সেই কিন্তু আমরা সেটা দেশ এবং দশের সেবা করতে পারো এবং বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে পারো এটা আমি কামনা করি আর পাশাপাশি আমরাও অসুস্থ উপরালের কাছে তোমরা সবসময় ভালো থাকে এবং হতে থাকে হ্যাঁ শ্রীনিবাসন উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক তোবারক হোসেন স্যারকে মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। আমার অবস্থানটি রক্ষিত হোক। আমি বেশি কিছু বলবো না, আমাদের বলার শেষ নাই। তোমাদের প্রতি আমাদের যে কর্তব্য ছিল তা আমরা অনেকেই হয়তো ইচ্ছা থাকলেও পরিবেশগত কারণে সঠিকভাবে সুস্থ মূল্যে পাঠদান করতে পারিনি। তারপরেও তোমাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন। অনেক কথাই আছে যে লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। জীবন কিছুই নয়, শুধু সংগ্রামের মাধ্যমেই আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সংগ্রাম থাকবে, মানুষের জীবনে তাই থাকে। আর এই স্বল্প জীবনের মধ্যে আমরা যাতে ন্যায় অন্যায় বিচার নিজের বিবেক দেওয়া আছে, সবারই প্রত্যেকটা সৃষ্টি মানুষকে বিবেক দেওয়া আছে, ভালো মন্দ জিনিসকে নিজেই বিচার করে নেওয়া। বিবেক যখন যে সাইডটা তোমাকে নির্দেশন করবে সেই পক্ষেই কাজ করবে। কোনো লোক লালসায় যেন ভুগো না। আজকে বিভাগ পত্রিকায় দেখো সেই সেলিম আওয়ামী লীগের হাজি সেলিম আজকে 28 কোটি টাকার সম্পদ তার বাজেয়াপ্ত করে নিচ্ছে সরকার আইনের দ্বারা। কী জন্য? তার কৃতকর্মের কারণেই আজকে তার এই অসম্মান। কিন্তু টাকা দিয়ে সম্মান কিনতে পারল না। সম্মান টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আমি 10 তলা বিল্ডিং দিলাম, ওখানে সম্মান আসবে না যদি আমার কর্মজীবন দিয়ে কাউকে আমরা কিছু না দিয়ে যেতে পারি। এই জন্য এই ক্ষণস্থায়ী জীবন আর এই শিক্ষা জীবনে তোমাদের প্রতি আমাদের সারা জীবনটাই শিক্ষার। এই স্বল্প জীবনে তোমরা ওই বিবেক ব্যবহার করে আজকে চলবে। আর তোমাদের আজকে পদ্ম স্যার যে কথাটা বললেন, বাবা মায়ের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব ছেলে মেয়েদের। সেই বাবা মায়ের প্রতি যেন কোনো সময় অবহেলা, অবজ্ঞা, অসম্মানের চোখে তাদের দেখবে না। তাদের সেবা যত্ন দিয়ে তাদের অবশিষ্ট জীবনটাকে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য সেই চেষ্টায় থাকবে তোমরা। তো আমি সর্বশেষে বলতে চাই, রবীন্দ্রনাথের একটা কথা যে সোহাগ করা তারই শাসন করা তারই সাথে সোহাগ করে যে। তা আমরা শাসন করছি তোমাদের, কিন্তু আমাদের অন্তরে তোমাদের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ মমতা, এটার বাইরে যায় না। তোমাদের সঙ্গে কোনো প্রকারের কুপ্রবৃত্তি, মনোভাব, আচরণ আমরা কোনো সময় করিনি। আমার জানা মতে আমি করিনি। যাই হোক, এরপরেও হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, মানুষ মাত্রই ভুল করে, তোমরা আমাদের ক্ষমা চোখে দেখবে। আর এত বছর পরে যে তোমরা আমাদের স্মরণ করছো, এর জন্য অশেষ 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 কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন তোমাদের সবাইকে সুন্দর সুখী জীবন দান করে, এইগুলো আমার ধন্যবাদ তোবারক হোসেন স্যারকে, রফিকুল ইসলাম স্যার এবং আব্দুল কুদ্দুস স্যার এবং তারা স্যার তারা মৃত্যুবরণ করছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। এ পর্যায়ে আমি আপনাদের কাছে অনুরোধ করবো স্যার, আমরা কখনোই স্যার আপনাদের উপর কখনো কোনো কারণে আপনারা শাসন করছেন, মারণ করছেন, মারছেন, আমরা এই দিনগুলো স্যার এখনও মিস করেছেন। দয়া করে স্যার কেউ আমাদের কাছে ক্ষমা চাই স্যার, দ্বিতীয়বার আমাদেরকে অবহেলা করবেন না স্যার। আমরা আপনাদেরকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি স্যার। আগের দিনগুলো স্কুলগুলো মিস করি স্যার। আমরা সবাই চাই, এখানে একজনও বলতে পারবেন না যে স্কুলগুলো ফিরতে চান না স্যার।
সবার কাছে আমি সবার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ করবো স্যার, দয়া করে কেউ স্যার আমাদের কাছে ক্ষমা করবেন না স্যার। আমরা আপনাদের যথেষ্ট ভালোবাসি, সেই দিনগুলোকে ভালোবাসি, আপনাদের শাসনকে ভালোবাসি স্যার। আপনাদের পরবর্তী জীবনে আমাদের কেউ শাসন করেন নেই স্যার। তার জন্য স্যার দয়া করে আবার অনুরোধ করছি সবার পক্ষ থেকে স্যার, কেউ আমাদের কাছে ক্ষমা চেয়ে স্যার আমাদেরকে আরও অপরাধী করবেন না স্যার। আমরা আপনাদের ভালোবাসি, আমাদের সবার উৎসাহে আপনাদেরকে নিয়ে আমরা যদি আবার এবং পরবর্তী প্রতি বছর এই অনুষ্ঠান করতে চাই, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন স্যার। এই জন্য স্যার আপনাদেরকে আমাদের সকল স্টুডেন্টরাই ভালোবাসে স্যার, এবং সেই স্কুল জীবনের প্রথম দিন থেকে শুরু করে মৃত্যু দিন পর্যন্ত স্যার যত মানুষের সাথে দেখা হচ্ছে স্যার, আপনারা আমাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত আপনাদের সঙ্গে কাটাইছি, আপনারা আমাদের জন্য শ্রেষ্ঠ মানুষ। দয়া করে স্যার কেউ কিন্তু আবার এই কথা বলবেন না স্যার, আমাদের খুব খারাপ লাগে স্যার আপনাদের আমাদের কারণ আপনাদের সব কিছু আমাদের ভালো লাগা। ধন্যবাদ বঙ্কিমচন্দ্র তোমাকে, আমাদের সবার প্রিয় ম্যাডাম জনাব জাহানারা বেগমকে মূল্যবান দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মনে যা আসে তাই বলেন, ভয় নেই। আমাদের মাঝে ছিল একদিন সেই কথা মনে করিয়ে আমার ছেলেটা নিয়ে আসছে। আমাদের প্রতি আমরা অনেক দোয়া রইল, তোমরা যেন আমাদের পরবর্তী জীবন ভালোভাবে মানে অতিবাহিত করতে পারো, তাদের জীবনে ভালো কর্ম আল্লাহ মিলে দেয়, এই কামনা। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر آيات. বিগত উচ্চ বিদ্যালয়ে 2009 সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকে শিক্ষক আজকে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মান অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত আছেন আমাদের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল হাফিজ স্যার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরও 6-7 জন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। আমরা বর্তমান কর্মরত কয়েকজন শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া দেখো সেই মহান মাবুদ রব রব্বুল আলামিনের অনুগ্রহে তোমরা আজকের এই আয়োজন করতে সক্ষম হয়েছ। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মনিকটে হয়তো এই বিষয়টা জাগ্রত করে দিয়েছে যে আমাদের এটা করা দরকার, সেজন্য আজকে আয়োজন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া দেখো সেই রব্বুল আলহামদুলিল্লাহ। যেমন সালাম পেশ করছে মানবতা এবং সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রজব মাস একটা বিষয় আছে, যাই হোক সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্যেই পাঠিয়েছেন, তা হলো ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত বন্দী করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। আমার এই দাসত্ব গোলামি বলতে এই নয় শুধু নামাজ কালাম ধর্মকর্ম নিয়ে আমি মসজিদ আর মন্দিরে পড়ে থাকবো, তা নয়। এই দাসত্ব এই গোলামি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনাকে আমাকে সবাইকে সুস্থ সবল থাকতে হবে, না থাকবে না। সুস্থ সবল থাকার জন্য আমার খাদ্যের প্রয়োজন, আমার আয়ের প্রয়োজন, আমার ব্যয়ের প্রয়োজন, আমার সামাজিকতার প্রয়োজন, পরিবারের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। সুতরাং এই প্রয়োজন মেটাতে গিয়ে সেইটাও যেন আমাদের সৃষ্টিকর্তার দেওয়া বিধান অনুপাতেই হয়। সৃষ্টিকর্তার দেওয়া বিধান অনুপাতে যেমন আয় ব্যয়, সংসার, পরিবার, আত্মীয় স্বজন, পিতামাতা সব কিছু যেন সৃষ্টিকর্তার দেওয়া বিধিবিধান মোতাবেক হয়। যদি হয় তাহলে এইটাও একটা ইবাদত হিসেবেই গণ্য হবে। এটাও সৃষ্টিকর্তার দেওয়া বিধান অনুপাতে হওয়ার কারণে এটাও একটা পুণ্যের কাজ, এটাও একটা সৎ কাজ হিসেবেই গণ্য হবে। আর যদি আমরা সেই সৃষ্টিকর্তার দেওয়া বিধানকে অমান্য করে নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো কামাই করে উপার্জন করি, তাহলে আমাদের নীতির কাছে দুর্নীতি ঢুকে পড়বে আমাদের সব চরিত্রের ভিতরে। সম্মানিত উপস্থিতি, সুতরাং তোমরা যারা বিদেহে চলে গেছো তার মধ্যে হচ্ছে সঙ্গত কারণে সমাজে উঠবসা করতে হচ্ছে, সঙ্গত কারণে ছেলে মেয়ে গ্রহণ করতে হচ্ছে। সুতরাং সব দিক দিয়েই বিবেচনা করে ওই সৃষ্টিকর্তার বিধান ফলো করে যদি তোমরা করে যাও তাহলে এইটাও একটা ইবাদত হিসেবে গণ্য হবে। আমি কথা বলতে চাই না, কথা তো অনেকই রয়েছে। যাই হোক, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে
যদি আমরা এই জীবন থেকে বিদায় নিতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তাহলে আমরা এই কালেও সফল হব, ওই কালেও সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উভয় কালে সফলতা দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকক্ষণ ধন্যবাদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের মৌলভী শিক্ষক জনাব আব্দুল সালাম স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি পীরগাছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সরকার স্যারকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য বিভিন্ন অনুরোধ করছি। জনাব আব্দুল হামিদ স্যার। 2009 সালে ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মাননা ও ছাত্রছাত্রীর অনুমিলন অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষকবৃন্দ এবং অনুষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা আমাদের জন্য যে আমাদেরকে একত্রিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছো, এটা আল্লাহর ইচ্ছা। আমরা তো এখন অবসরপ্রাপ্ত শিক্ষক, একা একা এখন আমাদের জীবন কাটছে। তোমাদের মুখগুলো দেখো, যখনই রাস্তাঘাটে দেখা হয় তখন মনটা আনন্দে ভরে ওঠে। কাজী তোমরা এখন সবাই কর্মক্ষেত্রে যোগদান করেছ। আমার শিক্ষকরাও বলেছে সৎ পথে বর্জন করে সৎ পথে ব্যয় করো। আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবে। তোমাদের বাকি জিন্দেগি জীবনগুলো যেন সুন্দর ও সুস্থ হয়, তোমরা যেন দীর্ঘজীবী হও। তোমরাও আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ অবস্থায় ইমানের সহিত মারা যেতে পারি, তার জন্য দোয়া করবে। এই বলে আমি আমার আজকে এই পুনর্মিলন অনুষ্ঠানে এবং আলোচনা সবার একজন আমাদের সৌজন্য, আমাদেরই বন্ধু আয়শা এন্টারপ্রাইজ মিডল্যান্ড ব্যাংক এজেন্ট শাখা আমির, তার কথা আমি একবারও বলিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি।